গাইস আজকে হঠাৎ রাত্রির অন্ধকারে ঘুরতে বেরিয়ে ফাইনালি আমি আমার ভুতুড়ে ডার্লিংকে খুঁজে পেয়ে গেলাম। গাইস কেউ দেখতে পেয়ে যাওয়ার ভয় শেষমেশ আমায় তাকে গামছা চাপা দিয়ে বের করতে হলো। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের আমি প্রথম থেকে বলি। আমি আর আমার বন্ধু মিলে চলেছিলাম একটা ঘড়ির দোকানে, যেখানে কিছুদিন আগে আমি একটা ঘড়ি সারতে দিয়ে গিয়েছিলাম। ঘড়িটা যেহেতু সারা হয়ে গেছিল, তাই আর কি সেখান থেকে সেটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা সেখান থেকে সোজা চলেছি একটা পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে। কিন্তু সেখানে গিয়ে দেখি সবাই হাঁড়ি গামলা বালতি সবকিছুই নিয়ে চলে এসেছিল পেট্রোল নিয়ে যাওয়ার জন্য। আসলে এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইন্ডিয়া। যুদ্ধ চলাকালীন পেট্রোলের দাম বাড়ার ভয়ে সবাই এই কাণ্ডটা করছিল, তাই আর কি প্রচুর পরিমাণে ভিড় লেগে গিয়েছিল। তারপর টানা 10-15 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমি আমার গাড়িতে তেল ভরা কমপ্লিট হয়ে যায়। এবং কিছুক্ষণ ধরে গাড়ি চালানোর পর সেখান থেকে আমরা শুয়ে চলেছি একটা ঘুগনির দোকানে। এখানে কাকাটা ঘুগনির মধ্যে হালকা পাতলা করে ঝুড়ি ভাজার সাথে সাথে একটা জাদু পাউডার মিশিয়ে আমাদের হাতে ঘুগনির প্লেটটা ধরিয়ে দেয়। এটা খেলে নাকি গাইস একটা তাড়াতাড়ি বইয়ের খোঁজ পাওয়া যাবে। এই খুশিতেই আমার পাশে থাকা বন্ধুটা একটা বইয়ের অভাবে শেষমেশ ঘুগনিটাকে ঝটপট খেতে থাকে। তারপর আমি আর আমার এই বন্ধুরা চলে আসি বাইপাসের ধারে কিছুক্ষণের জন্য একটা ফাঁকা জায়গায় আড্ডা মারতে। এবং অনেকক্ষণ সেখানে শুয়ে বসে কাটানোর পর ফাইনালি বাড়ি যাওয়ার সময় চলে আসে। কিন্তু হালকা করে যাওয়ার পথে পুলিশ নানার ভয়ে শেষমেশ আমি আমার মাথায় হেলমেটটাকে লাগিয়ে নিই। এইদিকে আমার এই পাশে থাকা বন্ধুটা অর্থাৎ শর্ট ফর্মে বলতে গেলে ভূত ডার্লিংটা মাথার মধ্যে একটা গামছা চড়ানোর সাথে সাথে চোখের মধ্যে একটা চশমা লাগিয়ে নেই। তারপর আমরা ফাইনালি সেখান থেকে সোজা বাড়ি চলে আসি। আজকের জন্য এই মিনি ব্লগটা এতটাই গাইস, টাটা বাই বাই।